এই পৃথিবীর জমিনে একজন বাদশা ছিল যার নাম সুলতান মাহমুদ গজনবী। এমন একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী তার প্রাথমিক জীবনে খুব গরম বাদশা ছিলেন, গরম ছিলেন। এমন হয়তো কোন বাচ্চারা যদি অনেক সময় দুষ্টামি করত, তখন মারা বলতো যে সুলতান মাহমুদ আইতেছে, ভয়ে বাচ্চারা ঘুমায় যেত। তাহলে কি পরিমাণে তারে ভয় করত। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনিও তাকওয়া তাকে এমন ভাবে ধরছেন যার কারণে রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন ওনার এলাকায় কোনো মানুষ ভালো আছে কিনা, কোনো মানুষ অসুস্থ কিনা, ঘুরে ঘুরে তার খবর নিতেন। কেন আমি তাকওয়াটাকে প্রাধান্য দিয়ে কথা বলছি? আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি যেই সমস্যাটা হচ্ছে, তাকওয়া না থাকার কারণে আমরা প্রত্যেকের হক আপন আপন জায়গায় দিতে পারতেছি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, স্ত্রী স্বামীর সাথে দ্বন্দ্ব হয়, ছেলে মা বাবার সাথে দ্বন্দ্ব হয়। অভিযোগ করে যে আমার বাবা আমাদের উপরে সঠিক বিচার করে নাই, এইরকম অভিযোগ করে। কারণ বাবার ভিতরও আল্লাহর ভয় নাই, সন্তানের ভিতরও নাই। এই জন্য এই সমস্যাগুলি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় বের হয়েছে। বের হয়ে দেখে রাস্তারে খানদাত চারজন দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। তিনি আস্তে আস্তে কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করে তোমরা কারা? ওরা বলে যে আমরা তো 5 জন সদস্য বিশিষ্ট একটা সুরের দল। কই সদস্য বিশিষ্ট? বলেন না, কথা বলেন। কই 5 সদস্য বিশিষ্ট আমরা একটা সুরের জামাত। তাইলে দি লোক 4 জন, একজন নাই বিদায় তো জামাত পুরো হইছে না, কামো যাইতাম পারতেছি না। কারণ তুমি কে? তো সুলতান মাহমুদ গজনবী সহজ ভাষায় বললেন তোমরা যেমন আমি হয় না। তখন সুরেরা মনে করছে তাই না বুঝে আমগোর মতো একজন সুর দল হারাইয়া লাইছে, তাইলে আমগোর দলে লয়ে লই। এই কথা যখন বললেন তখন সে বলতেছে ঠিক আছে তাইলে আমাদের সাথে চলো, আমরা 5 জনে মিলে চুরি করি। একটু সামনে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী তাগরে জিগায় তোমরা যে চুরি করবা তোমাদের ইতিপূর্বে চুরির কোনো অভিজ্ঞতা আছে? যদি না থাকে তাইলে কি চুরি করবা? আন্তাজি তোমাদের সাথে গিয়ে মাইরও তো খাইতাম পারি। তো অভিজ্ঞতা আছে কিনা বলো। এখন অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছে। একজন বলে যে আমার তো এমন অভিজ্ঞতা আছে, রাস্তা হাঁটার সময় কুত্তা যদি গেও করে আমি কইতাম পারি তাই কি কইতে আছে, মানে আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন তো চমৎকার, তাইলে তো এখন আর কুত্তা আমগরে দূরানি দিতে পারতো না, কারণ তুমি ভাষা বুঝিলেই বা তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবো গা। ঠিক আছে, দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তোমার কি গুণ বলো। এবার সে বলতেছে আমি তো মাটির থাবা দিলে বলতে পারি কোন মাটির নিচে স্বর্ণ রূপা থাকে, এটা মাটির দললেই কইতাম। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে তোমার অভিজ্ঞতা বলো। সে মুস্কি হাসি দিয়া বলে আমার আরেকটু অ্যাডভান্স অভিজ্ঞতা, এটা হলো আমি যে কোনো দামি তালা হোক দললেই খুলে যায়। এই কথা বলার পরে পরের জনকে জিজ্ঞেস করে 4 নম্বর তোমার কি অভিজ্ঞতা? আমার বেশি কোনো অভিজ্ঞতা নাই, তবে এটা হলো রাতের অন্ধকারে যারে দেখি দিনের আলোতে দেখলে আমি অটোমেটিক তারে চিনা ফেলাই, আমার এই অভিজ্ঞতা আছে। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন তো এত গুণ থাকতে মানুষের বাড়ি চুরি করে লাভ কি? চলো আজকে বাদশার বাড়িতে চুরি করি। যেহেতু তোমাদের গুণের অভাব নাই, তো এত গুণওয়ালা চোর যেহেতু আমরা ছোটখাটো চুরি করে লাভ নাই, বাদশার বাড়িতে যাবো। এবার 4 জনের একজন জিগায় আপনি তো বড় চালাক মানুষ, আমাদের অভিজ্ঞতা শুনলেন, আপনার অভিজ্ঞতা তো কইলেন না, বলেন আপনার কি অভিজ্ঞতা আছে? এখন সুলতান মাহমুদ গজনবী বলেন এই যে দেখো আমার কতগুলি দাড়ি আছে, আমি যদি হাকিমের সামনে যাই আর ডান দিকের দাড়ি নাড়াই ফাঁসির আসামি মাপ পায়, আর বাম দিকে নাড়াইলে ফাঁসি হয়। তা আমি ডান দিকে নাড়াইলে যেহেতু মাপ পাই, তারাও ভরসা পাইছে যা অসুবিধা নাই, এবার দরা খাইলেও মাপ পাওয়ার তো একটা সুযোগ আছে। ঠিক আছে চলে যাওয়ার সময় কুত্তা মারছে হেক্কানি। তো সুলতান মাহমুদ কয়ে কে জানে কুকুরের ভাষা বুঝো, দেখো তো কুকুরটা কি বলছে। ও বলতেছে হা সারা জীবন শুনতাম মানুষের মাথা নষ্ট হয়, আজকে দেখতেছি কুত্তারও মাথা নষ্ট হয়ে গেছে। কারিটা বলো কি? কয় না কুকুর তো বলতেছে যে তোমাদের কোনো ভয় নাই, তোমার সাথে বাড়িওয়ালা আছে। সুবহানাল্লাহ বলেন, এই তোমার সাথে বাড়িওয়ালা আছে, তোমাদের কোনো ভয় নাই। কারি কুত্তারও তো মাথা নষ্ট হয়ে গেছে, আমরা সুরের দল বাড়িওয়ালা ভাইব করি। এবার রওনা করছে তো যাচ্ছে,
বাড়ির কাছে যে সুলতান মাহমুদ গজনবী বললেন, কার জানে অভিজ্ঞতা আছে মাটির থাবা দিলে কইতারো, তো কোন মাটির ভিতরে কোন গুডাউনের ভিতরে স্বর্ণ আছে এটা বের করো। ও যায় এমনি থাবা দিয়া মাটি শুনে কয়ে ফেলাইছে যে হ্যাঁ এটার মধ্যে স্বর্ণ আছে, গেলেন ওখানে। এবার বলতেছে পরের জন জানে কে আছো, তালা ধরলে খুলে যায়, ধরো তালা খুলছে, ঘরের ভিতরে ঢুকছে স্বর্ণের গুডাউনে। এবার বস্তা বইরা স্বর্ণ লইছে। এখন লইয়া ওরা চিন্তা করছে যে ধরা পড়লো তো অসুবিধা নাই, কারণ দাড়িলারা দৈন্য তো আমগোর সাথে আছে। এই চিন্তা করে তারা রেস্টে গেছে। রেস্টে যাওয়ার পরে এদিক দিয়া ফজরের আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বেরোয়া বাইরে তালা লাগায় উনি ওনার মসজিদে চলে গেছে নামাজ আদায়ের পরে। রাত সিংহাসনে বৈশা জল্লাদকে পাঠাইছে, যাও 4 জন আছে করে নিয়ে আসো। দরজা ওপেন করছে, 4 জনরে ধরে হ্যান্ডকাফ লাগাইয়া বাদশার সামনে হাজির করছে। 3 জন অজুরে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর একজন বাদশার দিকে চায় একবার, আবার তার যে 3 জন সাথী আছে ওদের মুখের দিকে তাকায়। বাদশা জিগায়, 3 জন কাঁদে, তুমি কান্দো না কেন? সে বলতেছে, বাদশা আমার কিন্তু স্পেশালি একটা বৈশিষ্ট্য আছিল, এটা আপনার মনে আছে? তোমার কি বৈশিষ্ট্য বলো? আমি না রাত্রে দেখলে দিনে চিনি, তা আমনে না রাত্রে আমগোর বন্ধু আছিলেন, তো বন্ধু হইয়া বন্ধুর সাথে এমন বিশ্বাসঘাতকতা আপনি কেন করলেন? এবার বলতেছে, আমার অভিজ্ঞতাটা তো আমি দেখাইছি, কিন্তু আপনার অভিজ্ঞতাটা তো আপনি দেখাইলেন না। এবার আপনি আপনার অভিজ্ঞতাটা দেখাই এলেন, কারণ আপনি দাড়িটার ডান দিকে লারা দিলি তো আমরা ছাড়া পাই না, ঠিক না? কারণ আপনার দাড়ির বৈশিষ্ট্য, আপনি যদি ডান দিকে লারা দেন তাইলে মুক্তি হয়, তা আপনি বন্ধু হইয়া আমাদের সাথে এই কাজটা কেন করবেন? আপনি তো ডান দিকে লড়াইয়া দেন, কারণ রাতের বেলায় তো আমরা 7 জন ছিলাম না, আমরা কয়জন ছিলাম বলেন না, কয়জন ছিলাম? তো এই 5 জনের একজন তো আপনিও, আপনি আমাদের সাথে এমন কেন করেন? এবার বাদশা ডান দিকে লড়া দিলেন, তাগর মুক্তি হওয়ার পরে 4 জন এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করলো। এখন সুলতান মাহমুদ গজনবী বলেন, আগে কাঁদছো না, এখন কাঁদো কেন? এখন তারা বলতেছে, বাদশাহ সাময়িক সময় আপনার সাথে কয়েক ঘন্টার সম্পর্কের কারণে আজকে ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পেয়ে গেলাম, না জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, রব যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতেছি, তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইলেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া এমন জিনিস, এটা যদি কোনো মানুষের ভিতরে ঢুইকা যায়, এই মানুষ দুনিয়া ভুলা যায়। কথা বলুন ঠিক কিনা? কোন মানুষের ভিতরে যদি দুনিয়ার লোভ না থাকে, এই মানুষকে দিয়া দুনিয়াতে কোনো খারাপ কাজ করানো যায়। কারণ যত খারাপ কাজ হোক তার পিছনে কোনো না কোনো একটা লোভ আছে। লোভ থাকার কারণে মানুষ খারাপ কাজের দিকে ধাবিত হয়। এই জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাদের ভিতরে দুনিয়ার লোভ কাজ করে